নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বিশেষ একটা দিন, বড়দিন, 25শে ডিসেম্বর। বছরের শেষ মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি। তো তোমাদের সবাইকে ভিডিও শুরুতেই একবার বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। যদিও ভিডিওটা অনেক দিন আগেকার, মানে বড়দিনের দিনই ভিডিওটা করা হয়েছে ঠিকই, তবে ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আমার। তো তার কিছু একটা কারণ আছে। তো যাই হোক, দেখো সকাল সকাল উঠে স্নান টান সেরে নিয়ে আমি এখন চলে এসেছি তুলসী মন্দিরটা একটু ধুয়ে নিচ্ছি। আর আমি চুড়িদার পরে আছি, মানে আমি একটু হালকা ফুলকো রেডি হয়ে নিয়েছি। ঠান্ডার দিন তো সোয়েটার পরবো, তো এইসব জলের কাজগুলো সেরে নিই, তারপরে সোয়েটারটা পরবো। আর আমি এদিকে রেডি হয়ে নিয়েছি, রায়ও ওদিকে রেডি হচ্ছে। তো রেডি হয়ে এখন কে কোথায় যাবে সেটা তো সবই তোমাদেরকে জানাবো। তো চলো, এদিকে আমার তুলসী মন্দির ধোয়া হয়ে গেছে। এখন সূর্যদেবকে জল দেব, গাছে জল দেব, তারপরে সোয়েটার টোটার যেগুলো পরা বাকি আছে সেগুলো পরে নেব। স্নান করা যেহেতু হয়ে গেছে, তাই অল্প বিস্তর কাপড় জামা তখনই স্নান করার সময় কেচে নিয়েছিলাম। তো সেগুলো এখন মিলে দিতে চলে এসেছি। আর এদিকে সোয়েটারটাও পরে নিয়েছি। আর এই যে সোয়েটারটা পরেছি আমি, দেখতে পাচ্ছ, এটা এবছর মারা যেবার বৃন্দাবনে গেছিলো সেখান থেকে নিয়ে এসেছে। সোয়েটারটা খুব সুন্দর হয়েছে। এটা ঠিক ওই সেই কার্ডিগান টাইপের সোয়েটার। তো যাই হোক, যেটুকু জামা কাপড় আমার কাঁচা হয়েছিল সেইটুকু মেলে দিয়ে চলে এসেছি। তবে আকাশটা এখন মনে হচ্ছে যেন কেমন মেঘলা মেঘলা। আকাশের আকার প্রকৃতি যখনই আমি ছাদে আসি তখনই এক এক সময় এক এক রকম দেখতে পাই। তবে যখন সূর্যটা ওঠে সেই মুহূর্তটা এত সুন্দর লাগে। ওই যে তোমাদেরকে বলি না, সূর্য ওঠা দেখার মুহূর্তটা একই রকম থাকে, সেটা সমুদ্রের ধারে হোক কিংবা এই যে বাড়ির ছাদ থেকে হোক। তবে সমুদ্রের ধারে দেখাটা একটু অন্যরকম হয় আর কি। তো এদিকে কাপড় মেলা তো হয়ে গেছে আমার। তো পাখিগুলোকে খাবারটাও দিয়ে দিলাম। যেহেতু আমি ভেবেছিলাম সকাল সকাল যাচ্ছি তো ওপরে, হয়তো পাখিরা আসবে না। এখন তো শীতকাল, যেহেতু একটু ঘোর থাকে আকাশটা। তো তারপরে দেখি জামা কাপড় মেলার সঙ্গে সঙ্গে দেখি যে পায়রাগুলো আসছে, সেই জন্য একটু চালও ছিটিয়ে দিলাম। আর এই যে তোমাদের আকাশটা দেখায়, কি দারুণ লাগছে। ভাসা ভাসা মেঘগুলো, তারই ভেতর দিয়ে মনে হচ্ছে সূর্যের আলোটা ছটা মারছে। আর সেই আলোর সেই মেঘেদের আবছায়া পড়ছে দেখো জলের ওপর, কি দারুণ লাগছে সবগুলোকে মিলিয়ে মিশিয়ে। ব্যাগপত্র সমস্ত কিছু রেডি। এখানে রায় রেডি, আমাদের লাল পরিও রেডি। তুই ডাকবি? এই যে আমাদের লাল পরি রেডি। আর এখানে আমিও রেডি, ফুল প্রোটেকশন নিয়ে রেডি। ওখানে রায় বাবা ব্রাশ করছে, ও যাবে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার চললাম আমরা প্ল্যাটফর্মে উদ্দেশ্যে। তো ওভারব্রিজে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবো, তার কারণ কোন প্ল্যাটফর্মে দেবে, মানে কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে সেটা তো জানা নেই, সেই কারণেই। আর আমাদেরকে স্টেশনে ছাড়তে এসছে রায়ের বাবা আর বিকি। যাচ্ছি হচ্ছে আমি আর রায়, দুজনে যাচ্ছি আমার বাপের বাড়ি। এখন বড়দিনের ছুটি পড়েছে, ওরও ছুটি পড়ে গেছে, রায়ের তো ছুটি, পরীক্ষা শেষ। তো সেই জন্য ভাবলাম নতুন ক্লাস চালু হওয়ার আগে যাই, দুদিন ঘুরে আসি। তো ট্রেনও চলে আসছে। রায়ের বনুকে দেখাই, আমরা তো আরেকটা সেকেন্ড ট্রেনে এসে বসে গেছি, ঠিক আছে। এখানে আমাদের লাগেজ সব তোলা হয়ে গেছে। আর রায় ওখানে বসে আছে রায়ের বনুর সঙ্গে, দাঁড়াও দেখাই। এই যে রায় গনুর সঙ্গে বসে আছে, দেখো গনু হেডফোন লাগিয়ে সোয়েটার, মুখে হাত কেন, সোয়েটার পরে বসে আছে। গনু গান শুনছে না ঠান্ডা লেগেছে তাই কানে দিয়েছিস? সকাল সকাল চিপস খাওয়া হয়ে গেল খালি পেটে। আর কি খাবি? খাবি না? তারপরে তো দাদুর দোকানে বসবো আর খাবো। হ্যাঁ তাই, বাবাকে বলে দিয়েছে, মনে আছে তো? আমি বলে দেবো। ও দোকানে গেলেও আমি মিথ্যা করে বলে দেবো যে ধুলো নিয়ে হাঁটছি।
চলো এবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, বাই বাই করে দাও। আমাদের গন্তব্যস্থলে আমরা নেমে গেছি, আর কিছুক্ষণের অপেক্ষা। টোটোও ধরে নিয়েছি, এখন বাড়ি পৌঁছানোর অপেক্ষা চলছে। মা আসছিল স্টেশনে নিতে, তো যাই হোক সকাল সকাল বেরিয়েছি, সেরকম কিছু খাওয়া হয়নি, তো সেই জন্য দেখো বাড়ি এসেই বসে পড়েছি এই যে টোস্ট নিয়ে আর হালকা মিষ্টি দিয়ে 1 কাপ লিকার চা। তো এটা খেয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে যাই, আর তারপরে চেঞ্জ করব, এখনও চেঞ্জ করিনি। আর রায় তো মেতে গেছে ওর দিদির সঙ্গে খেলা করতে। চলো গরম গরম চাটা খেয়ে নিই এই ঠান্ডায়। তো এখন বেজে গেছে 2:42, আর আজকে হচ্ছে পরের দিন। কালকে এসে আর কোনো রকম ভিডিও করিনি এখানে, তো কালকে ভিডিওটা এন্ডও করিনি। ভাবলাম যে আজকে ভিডিও করি, আজকে কিছুটা ভিডিও এডিট মানে মিক্সড করে ভিডিওটা ছাড়বো কালকের আর আজকের মিলে। তো আমরা এখানে সবাই রেডি হয়ে নিয়েছি, যে আমি এখানে রেডি হয়েছি, এখানে রায়, মিমি আর এখানে যে মা আছে। তো সবাই মিলে চললাম এখন আমার বান্ধবীর বাড়ি, মানে ও বাপের বাড়িতে এসছে, তো বান্ধবীর বাড়িতে যাব। তারপরে একটু নলহাটেশ্বরী মায়ের দর্শন করে তারপরে কোথায় যাবো আমরা, চলো যাওয়া যাক। আমরা তো সবাই রেডি হয়ে নিয়েছি, চলো। আজকে ভালো দিনেই যাবো, আজকে হচ্ছে একাদশী। এখানে লাইটটা পড়ছে তো আমি বোঝা যাচ্ছে না। আজকে একাদশী, বৃহস্পতিবার, সবকিছুই করা হবে, মায়ের দর্শন করা হবে। চলো বেরিয়ে গেছি, একটু তাড়াতাড়ি বেরোলাম, কারণ ওখানে একটু গল্প টল্প করে পার্কে যাব। পার্ক তো বন্ধ হয়ে যাবে, শীতকাল তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, সেই আর। তো এখন প্রথমে চললাম বান্ধবীর বাড়ি, মানে বান্ধবীর বাপের বাড়ি। ও এসছে, ফোন করে জানতে পারলাম, তো সেই জন্য দেখা করতে চললাম। আর কাছেই আছে নলহাটেশ্বরী মন্দির, মানে ওই মন্দিরের কাছাকাছি বান্ধবীর বাড়ি। তো ভাবলাম 1 ঢিলে 2 পাখি মারা হবে। আর আজকে যেহেতু খুব ভালো একটা দিন, একাদশী, 25শে ডিসেম্বর, মানে বড় দিন, তো সব মিলিয়ে আজকে দিনটা খুব সুন্দর। তো যাই হোক চলো এখন মায়ের দর্শনও করব, পার্কেও একটু নিয়ে যাব। ওই মন্দিরের কাছাকাছি একটা পার্ক আছে, তো ওখানে ওদেরকে নিয়ে যাব, তো ওরা খুব খুশি হবে। তবে এত তাড়াতাড়ি পার্ক খুলবে না, আমরা একটু অনেকটাই আগে বেরিয়ে গেছি, তার কারণ বান্ধবীর সঙ্গে একটু ভালো মতো বসে গল্প সল্প করবো, তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছি। এই যে আমাদের যাওয়ার পথে এই রেলগেটটা পড়ে, তো এই রাস্তাগুলো দিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার স্কুল জীবনের, আমার বিয়ে হওয়ার আগে পর্যন্ত এই শহরটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখন অনেক দোকানপাট, অনেক কিছু পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু স্মৃতিগুলো তো সেই একই রয়ে গেছে। তাই যখন এই রাস্তাগুলো দিয়ে যাই, যতবারই যাই ততবারই রায়কে বা মিমিকে, মানে আমার ভাইজিকে দেখাতে দেখাতে যাই যে এই দেখ, এটা আমার স্কুল, এটা আমার এই দিক দিয়ে আমি যেতাম, এই দিক দিয়ে আমি আসতাম। যখনই যাই এই রাস্তা দিয়ে যাই না, মনে পড়ে যায় আমার সেই স্কুল যাওয়ার মুহূর্তগুলো সব বান্ধবীর সঙ্গে। তারপরে একটু বড় হয়ে ওঠা, সরস্বতী পুজোর সময় সব বান্ধবীদের সঙ্গে শাড়ি পরে ঠাকুর দেখা, এই সব ছোট ছোট মুহূর্তগুলো যখন, মানে মুহূর্ত বলবো না, এই সব ছোট ছোট ইয়েগুলো যখন মনে পড়ে না, তখন একটা আলাদাই অনুভূতির সৃষ্টি হয়। তো এখানে এসে বান্ধবীর বাড়িটা না আমি ঠিক আসিনি, সেই জন্য খুঁজে পাচ্ছিলাম না। তো আমরা পার্কের সামনে এসে দাঁড়িয়ে আছি আর কি, ও বান্ধবীর আসার অপেক্ষায়। তো ও একটু এগিয়ে আসবে, তারপরে আমরা ওর বাড়ি যাব। তো এখন দেখে নিলাম টাইমটা, যে কখন পার্কটা খোলা থাকবে। তো এসে দেখি যে 5টার সময় পার্কটা খুলবে। এত তাড়াতাড়ি খুলবেও না, তো অনেকক্ষণ বসা যাবে ওখানে বান্ধবীর কাছে। তো এখানে দেখছি পার্কের কাছে 2টো মন্দির, চলো দেখিয়ে আনি তোমাদের মন্দিরটা। আর এই যে পার্কের সীমানা শেষ হচ্ছে আর শুরু হচ্ছে আমাদের নলহাটির হাসপাতাল। চলো মন্দিরগুলো দেখিয়ে দিই, যে এটা কোন ঠাকুরের মন্দির। বান্ধবীর সঙ্গে গল্প করলাম অনেকক্ষণ, তো তারপরে চলে এসেছি এখন মন্দিরে, কারণ পার্কে যেতে হবে। তো ওরা তো পার্কে এখন থেকেই যাব করে বায়না ধরেছে, কিন্তু পার্কটা খুলতে আর কিছুক্ষণ বাকি আছে সময়। তো আমি ভাবলাম সেই ফাঁকে চলে যাই, মন্দিরেও একটু পুজো দিয়ে আসি। আমি তো একাদশী করেছি, তো সেই জন্য ভাবলাম যে না, পুজো তো দেওয়াই যেতে পারে। তো পুজোর জন্য এখানে ডালা নিয়ে নিলাম, ডালাতে যা যা লাগে। আর আমাদের এখানকার একটা প্যারা পাওয়া যায়, ওটা কিন্তু, মানে ওটা প্যারা নয়, চাছি, ওটা কিন্তু খুব সুন্দর প্রসাদ হিসেবে দেওয়া যায়। তো সেটাই প্রসাদ হিসেবে, মানে মায়ের ইয়েতে প্রসাদ হিসেবে চাপাবো বলে নিয়ে নিয়েছি।
আর ঝুড়িটা দেখো দুই বনুতে এখন নিয়ে চললো। চলো পুজোটা দিয়ে নিই আর সুন্দর করে মায়ের দর্শনও করে নিই, কারণ ফাঁকাই আছে মন্দির। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তবে মন্দিরের সামনেই একটু ভিড় ছিল, তো সেই জন্য ভালো মতো মায়ের মানে ভিডিওটা করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। তো যাই হোক, এখানে প্রণাম করে নিয়ে তারপরে চলে এসেছি ষষ্ঠীতলায়। আর এখানে দেখো আছে গণেশের একটা মূর্তি, আর এখানটাই ষষ্ঠীতলা। তবে গাছটা জানি না কেন কেটে দিয়েছে। তো তোমাদের মন্দিরের চারিপাশটা একটু ঘুরিয়ে ভালো মতো দেখে নিই। আর ওরা তো ওদিকে তাড়া দিচ্ছে যে পার্কে যাব করে। তো আমার মনে হচ্ছে যেন এখানে কিছুক্ষণ সময় বসে থাকি, কিন্তু মানে ওদের যা তারা দিচ্ছে তাতে আর সে বসবার উপায় নেই। তো চারিদিকটা নাট মন্দির করে দিয়েছে, এখানটা ছাউনি করেছে আর চারিদিকে লাইট জ্বলছে, দেখতে খুব সুন্দর লাগছে। আগে এরকমটি ছিল না, আগের তুলনায় অনেকটা পাল্টে দিয়েছে। চলো এখন পার্কে যাওয়া যাক, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছে, পার্কও খুলে গেছে। আর পার্কে কিছুক্ষণ থেকে তারপরে আবার চলে যেতে হবে বাড়ি। আর ওখানে বান্ধবীকেও আসতে বলে দিয়েছি, ও আসবে ওর ছেলেকে নিয়ে। তো সবাই মিলে ওরা ভালো আনন্দ করে আজকে সন্ধেটা কাটাতে পারবে। এই একটা এমন জায়গা যেখান থেকে বাচ্চাদেরকে বাড়ি নিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে পড়ে। তবে যেহেতু শীতকাল, সন্ধ্যেটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তবে পার্ক খোলার টাইমটা একটু এগিয়ে নিয়ে যাওয়া উচিত, কারণ সেই 5টা থেকে খোলে, তো তারপরে বেশিক্ষণ সময় পাওয়া যায় না, যেহেতু শীতকাল তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে। এই যে আরেকজন তো রেগে বসে আছে, তার কারণ তার নাকি এখানে কোনো কিছুই পছন্দ হচ্ছে না। আর যেগুলো যাচ্ছে মানে যে রাইডসগুলোতে চাপতে যাচ্ছে সেগুলো পারছে না করতে, এগুলো নাকি ওর মানে আমাদের ওখানে নেই, এটাই ওর বক্তব্য। তো যাই হোক, আর দুজন যারা আছে মানে বান্ধবীর ছেলে আর আমার ভাইজি, ওরা তো বেশ মনের সুখেই স্লিপারেও যাচ্ছে, দোলনাতেও দুলছে। তবে দোলনাতে না চান্স পাওয়া যাচ্ছে না, যেহেতু দোলনাটা পরিমাণে কম। তাই যাই হোক, কিছুক্ষণ সময় কাটিয়ে বেশ ভালোই সময় কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। নিয়ে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, অনেক খুশির মুহূর্ত। কি বলবো, এখানে এসে খুব সন্ধেটাও বেশ ভালোই কাটলো। আর প্রথমে তো বান্ধবীর কাছে গেলাম অনেকক্ষণ গল্প গুজব করে, তারপরে মন্দিরে পুজো দেওয়া, পার্কে বাচ্চাদেরকে নিয়ে কিছুটা সময় কাটানো, বেশ সুন্দর একটা মুহূর্ত সঙ্গে করে নিয়ে চললাম এখন বাড়ির উদ্দেশ্যে। চলো ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল অ্যান্ড টাটা। সবাইকে আরও একবার জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা।